দেখুন আজকে কত ফুল ফুটেছে। বলেছিলাম যে 3-4 দিন পর হয়তো ফুল ফুটবে কিংবা 7 দিন পর, কিন্তু তা নয়, একদিন পরেই কিন্তু ফুলগুলো ফুটে গেল। দেখুন কালকের এগুলো ফুল, আর এই যে এখানে একটা ছিল। আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আজকে। এখন বাজে 11টা, রাত 11টা। দেখুন কত ফুল ফুটেছে আজকে। সমস্ত গাছের ফুল মনে হচ্ছে যেন ফুটে গেছে, কয়েকটা বাকি আছে। এই যে দেখুন এদিকে, এইখানে, ওইখানে, ওইখানে আরও একটা আছে, ওদিকে, ওদিকেটা দেখাতে পারছি না। এইদিকে দেখুন একসাথে তিনটে, চারটে, তিনটে এখানে, আর এই যে একটা। এগুলো সব লাল। এখানে কালকে একটা দুটো ফুটেছিল, এখন এই একটা, ওই একটা, ওই দিকে একটা, ওই দিকেও আছে, ওটা দেখাতে পারবো না, ওদিকে ঝুলে আছে। চলুন ওই দিকেরটাও দেখায়। এগুলো কিন্তু এবারে প্রথম ফুটছে। এই যে, এই যে সমস্ত ফুলগুলো দেখাচ্ছি না, এগুলো একটাও নষ্ট হবে না, সমস্ত ফুল ফলে পরিণত হবে। আর দেখুন ফুল দেখে সেলফি তুলতে চলে এসছে। ওই দিকে দেখায়, কালকে একটা ফুটেছিল ওইদিকে, এদিকে দেখুন কত ফুটেছে। এই যে, এই যে, এই যে, এগুলো সাদা। সাদা কিভাবে বলছি, এই যে এগুলো সবুজ, এই ফলটার ভেতরটা সাদা হবে, কিন্তু ব্যাপার একটা যে এগুলো না ফল, এই যে এই ফুলগুলো না ফলে পরিণত খুব কম হয়। এই যে এই জিনিসটা, এই যে এইটা একটু বড়, তো এই রেণুগুলো পৌঁছায় না, তো আমি এখন পরাগায়ন করব। দেখুন এই দিকেও ফুটেছে দুটো, এই যে, আর এদিকে আর কত ফুটেছে দেখায়। এই যে দেখুন, এই যে, এই যে, এই যে। তো চলুন রেণু নিয়ে আসি ওই দিক থেকে। আর এদিকে দেখায় কত ফুটেছে। এই যে ওইদিকে তিনটে আছে, ওটা একটু পরে দেখাচ্ছি। এই যে এইখানে তিনটে, এইখানে দেখুন, দেখুন কত। এই যে, তো এইটা হচ্ছে এই যে লাল ড্রাগন। এইখান থেকে আমি রেণু নেব, এইভাবে নেব, এই যে। আর এই দিকেও দেখুন সাদা ড্রাগন ফুল ফুটেছে। এইখানটায় আগে করে নিই, তারপর ওইদিকে যাব। এই যে, এই যে দিয়ে দিলাম, একটু কিছু করতে হবে না, একটু ঝাঁকিয়ে দেবো। আর ওইটা, আর দেখি ওইটা কিনা, না এগুলো সব লাল। তো আর একটু রেণু নিতে হবে আমাকে। লালগুলোতে পরাগায়ন করার কোনো প্রয়োজন নেই, পরাগায়ন করলেও ভালো হয়, তাহলে ফুলটা বড় হয়, কিন্তু কত করব, অনেক তো। তো সেটাতে অত আর করছি না, শুধু এই রেণুগুলো নিয়ে, এই যে রেণুগুলো নিয়ে সাদাটাই দিয়ে দেবো। যেহেতু ফুলটা রাতে ফোটে, তো মৌমাছি, কোনো কীটপতঙ্গ, বেশিরভাগ কীটপতঙ্গ এখানে আসতে পারে না। আর এই এই গর্ভদণ্ডটা বড় হওয়ার কারণে এই রেণুগুলো এখানে পৌঁছায় না, সেই জন্যে। আর পৌঁছালেও এগুলো ক্রস পলিনেশন করতে হয়, অন্য জাতের ফুলের রেণু থেকে দিতে হয়। তো এটা হয়ে গেল। ওইদিকে আরও আছে, দিতে পারবো কিনা জানি না, আরও নিয়ে আসি। এখানে আগে কালকে দুটো ফুটেছিল, সে এইখান থেকেই নেব। এই যে, যদি তুলিটা নিয়ে আসতাম খুব ভালো হতো। আমি বুঝতে পারিনি, বিকেলে আসিনি তো বুঝতে পারিনি যে এত ফুল ফুটেছে। এইটা হাতের কাছে আছে, এইটাতে দিয়ে দিই, এইকে টেনে এনে। বাবা, দেখাতে পাচ্ছি কি না, দেখাতে পারবো না। তো দেখুন কীভাবে পরাগায়ন করছি, আঁকশি দিয়ে সামান্য টানো, না হলে মুটকে যাবে। এই যে, এই যে দূরে আছে, এই দুটোতে দেখি পারি কিনা সব কটাতে। এই একটু একটু করে দিয়ে দেবো। এই এখানে দিয়ে দিলাম, আর একটু এইটাতে। একটু করে ঝাঁকিয়ে দিই। তো পরাগায়ন যে যতটা পারলাম করে দিলাম। চলুন ওই দিক থেকে, হ্যাঁ হ্যাঁ করেছি। এই দিকে চলুন, এই দিকে তিনটে ফুল একসাথে ফুটেছে একটা ডালে। ডালটা দেখাবো, এই যে আরও ফুটবে মনে হয়। এই যে দেখুন তিনটে একসাথে, এগুলো লাল, এগুলোর কোনো সমস্যা নেই। আর এই যে দেখাতে পারছি না এদিক থেকে,
এদিক থেকে দেখায়, এই যে দেখুন কত ফুটেছে, কত। তো যখন ফল হবে, ফল যেদিন পাকবে সেদিনও কিন্তু দেখাবো, চেষ্টা করব দেখানোর। আবার কি হয়, ফল পাকা দেখালে না অনেকে বলে কত ড্রাগন ফল হয়েছে, কিন্তু না, এই যে এবারে বেশি হয়েছে, অন্যবার অতটা হয়নি, এবার বেশি হয়েছে। আর দেখুন সেলফি তুলছে ওদিক থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।